সুপ্রভাত বন্ধুরা, আশা করি ভালো আছো। এখন বাজে 6:30। ছেলের টিফিন শুরু করছি। আজকে হবে চিড়ের পোলাও। এই যে দেখো বসিয়ে দিয়েছি। এই যে আলু কেটে রেখেছি, আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো, আর এই যে চিড়ে, ধনে পাতা কড়াইশুঁটি, এই যে চা, ওই যে কর্তা। গুড মর্নিং। গুড মর্নিং না, সুপ্রভাত। বাংলা বাংলা বাঙালি। চা বাঙালি সকালে উঠে চা, আবার দুধ চা। কিরম গরম পড়ে যাচ্ছে। এবার গরমে পাতলা টেলটেলে মাছের ঝোল আর ভাত খাও, পটল আলু দিয়ে আর ঝিঙে দিয়ে। এতদিন ভালোই কষানো রসানো খাবার খেলাম। আমার কড়াইটা গরম হয়ে যাচ্ছে। চিড়ের পোলাওটা বানাতে হবে। আগে দাঁড়াও, একটু চা খেয়ে নিই। এক হাতে ধরে ভিডিও করতে হবে, এক হাতে ভিডিও আর এক হাতে খুন্তি। আর দুটো হাত দিলে ভালো হতো, ক্যামেরাটা এরকম থাক। আজকে বাজেট আছে না? চাটা খাই বা কড়াইতে তেলটা, চিড়ের পোলাও আমি সাদা তেল দিয়ে করি। অনেকে ঘি দেয়, আমি ঘিটা দিই না, কেন বাচ্চা টিফিন নেবে তো। টিফিনে ঘিটা ও খাবে, বেলা 11টায় টিফিন করবে, ঘিটা দিই। একটু হলুদ দিয়ে দিলে তাহলে মানে কালারটা ভালো আসে। যে কোনো আলু ভাজা বলুন, বেগুন ভাজা বলুন, কড়াইতে একটু হলুদ দিয়ে দিলে কালারটা ভালো আসে। অনেকে চিড়ে পোলাও তো কারি পাতা দেয়, আমারও ভালো লাগে, কিন্তু এই আমার বাচ্চারা আবার কারি পাতা খাবে না। পাতা, শাক, কোনো সবজি, এগুলোতে আমার বাচ্চাদের সব বারণ, খেতেই চায় না। কারি পাতা দিলে ফেলে দেবে, বলবেন পাতা মাতা দেবে না, নট পাতা। ধনে পাতাটা এটা পরে দিতে হবে, আমি পরে দিই। কেন বলুন তো, কড়াইশুঁটিটা ফটফট করে ফাটে। আপনারা এইভাবে বাচ্চাকে সকালে টিফিন দিতে পারেন, এক একদিন এক একটা বানিয়ে, ওদেরও ভালো লাগে খেতে। একটু বাদাম বাড়িতে থাকলে দেবেন, বাদাম দিলে ভালো লাগে খেতে। এবার কড়াইশুঁটি ধনে পাতাটা দিলাম। তো বাতাস, তিনটে বাতাস, আমি চিনি তো ইউজ করি না, তিনটে বাতাসা দিই। আমার বাড়িতে চিনি নেই, আমি চিনিটা খাইও না, চিনি ইউজ করি না।
চিড়েটা দিয়ে দিলাম। চিড়েটা একবার ধোবেন, আমি তো একবারই ধুই, ভালো করে একবার জলও ধুয়ে দেবেন। বেশি ধুলে চিড়েটা গলে যাবে, চিড়েটা ঝরঝরে থাকতে হবে। দেখুন কত কালারফুল হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। বাচ্চারা যত কালারফুল জিনিস তত ভালোবাসে খেতে। গ্যাস একটু চাপা দিয়ে দিই, হতে থাক। গ্যাস বন্ধ অফ করে দিয়েছি। হলো চিড়ের পোলাও। আবার রান্না নিয়ে আসছি একটু পরে, বাজার টাজার এখনো হয়নি, ইচ্ছে আছে মাছ করার, দেখা যাক কী হয়। আর আরেকটা জিনিস আছে, বিকেলে ব্লগে আসবে, ভেজিটেবিল চপ বানাবো। কিনে রেখেছি আমি বিট, গাজর, নারকেল, কাঁচা বাদাম, বিস্কুটের গুঁড়ো, যা যা লাগে সব কিনে রেখেছি। বিকেলেরও একটা ব্লগ, ওটা আলাদা ব্লগ হবে। ঠান্ডাটা কমে গেল। হ্যাঁ, এই যে বাইরের দৃশ্য, আমাদের ফেমাস মুকুন্দপুরের, পৃথিবী বিখ্যাত মুকুন্দপুরের পুকুর, যেখানে সারা জীবনের সব ময়লা মুকুন্দপুরবাসীর এখানে পড়ে, সারা দুনিয়ার ময়লা। দেখুন, রোজই দেখাই। যদি কর্পোরেশনের কোনো লোক দেখে আমার ভিডিওটা, তাহলে ওনারা যদি একটা কিছু ব্যবস্থা করে এই পুকুরের, এই ময়লা ফেলাটা বন্ধ হবে। নাহলে আমি তো ময়লা ফেলা বন্ধ করতে পারছি না বাবা, আমার একার দ্বারা হবে না। বলেই যায়। দেখুন অবস্থা, দেখুন একটা পুকুরের পুকুর, এই পুকুরটা লোকে আগে চান করতো। এটা মানে শহরে একটা জলাশয় যে কত দরকার, মানুষ এটা বুঝতেই পারে না। পুকুরটার মধ্যে ময়লা করে রেখে দেয়। ধুর, আমারও লোকের সঙ্গে ঝামেলা হয়ে যায়, দরকার কী? ধুর, আমি এখন চেপে গেছি, চুপচাপ থাকি। যদি আমার এই ভিডিওটা কোনোভাবে মেয়রের কাছে পৌঁছায়, তাহলে উনি যদি একটু ব্যবস্থা করে দেয়। কেন একটা জলাশয় এমনভাবে নষ্ট করাটা চোখের সামনে দেখতে বাজে লাগে। জলাশয়টা খুব দরকার। সব আস্তে আস্তে যেন কীরকম পাল্টে যাচ্ছে না, সব ফ্ল্যাটে পরিণত হচ্ছে। বাড়ি পুকুর সব, বাড়ি ভেঙে ফ্ল্যাট, পুকুর বুঝিয়ে ফ্ল্যাট। এই তো কলকাতার অবস্থা। কলকাতা কি, পুরো ওয়েস্ট বেঙ্গলের। যে কথা বাড়িয়ে লাভ নেই। আমি আবার রান্না নিয়ে একটু পরে আসছি, দেখতে থাকুন। হ্যাঁ, চিড়ের পোলাও খেয়ে দেখি কেমন হলো। সকালের প্রাতরাশ, ব্রেকফাস্ট। খুব সুন্দর হয়েছে। আর এর মধ্যে বাদাম পড়ায় ব্যাপারটা আরো জমে গেছে। ধনেপাতা, কড়াইশুঁটি, ধনেপাতা, কড়াইশুঁটি, গাজর আছে নাকি? না, লালগুলো, আলু, টমেটো, খুব সুন্দর হয়েছে। চলো এবার আমি খেয়ে নিই। এখন বাজে বেলা 10:30। আমি ব্রেকফাস্ট করতে বসেছি, রুটি, আলু চচ্চড়ি। আচ্ছা, কত কি খাওয়া। কি খাচ্ছ তুমি? আমি রুটি, তরকারি, চা, পেঁয়াজ। কই তোমার রুটি তরকারি? এই যে আমার রুটি তরকারি, এই তার সাথে বিট খাচ্ছি। দিদি শরীরে রক্ত নেই, রক্ত একদম সবাই আমার চা, ওই চা না, ওরকম একই সাইজে ওই সেদ্ধ করো। হ্যাঁ, আলু বলে যাবে। আলু বড় কাটো ছোটো কাটো সবই চটকে দিতে হবে, চটকে।
আমি যে রুটি করি না বিহারিদের মতো দেবো, বিহারিগুলো রুটি খেয়ে নি। তাহলে খেয়ে নিয়ে আবার আসছি। রান্না হবে পাবদা মাছ, সর্ষে বাটা দিয়ে, আর আলু ফুলকপির তরকারি। আলুটা পড়ছে। আর প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অলিভিয়ার ভুইভোজে। আর খেয়ে নিয়ে আসছি। আজকে অলিভিয়ার ভুইভোজে কী কী রান্না হচ্ছে দুপুরে দেখো। এটা করেছি সর্ষে পাবদা, সাদা সর্ষে কালো সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল। আর করলাম ভাত, ধোয়াটা গরম ভাত। আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি। ফুলকপিটা ভাজতে দিয়েছি, এখন আবার ফুলকপি আলুর তরকারি। পাবদা সর্ষেটা আমি একটা আমার চ্যানেলে দিয়ে দিচ্ছি, দেখে নেবে কীভাবে বানিয়েছি। আলু ফুলকপির তরকারি করলাম, আমি করছি আর কি। এই আজকে রান্না, বিকেলে করবো ভেজিটেবিল চপ। তার জন্য প্রেসার কুকারে এখন সব বিট, গাজর, একটা আলু সব সেদ্ধ বসাবো। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। দেখো তো, বিট, আলু, গাজর এটা সেদ্ধ করবো। আর এখানে বিস্কুটের গুঁড়ো আছে, আর নারকেলটা এই যে এখানে নারকেল কুচিয়ে রেখেছি, আর বাদাম আছে, এই যে বাদাম প্যাকেট বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু অতি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করতে ভুলো না। যারা ইউটিউবার, যারা ইউটিউব করে, ব্লগ বানায়, এই আমাদের মতো ছোটোখাটো যারা ব্লগার, তাদেরও কিন্তু মেহনত করতে হয়। বড় ব্লগারদের আরও মেহনত করতে হয়। এবার দু রকম মেহনতি আছে, ছোট থেকে বড় হবে। ছোট ব্লগার এখন আস্তে আস্তে মেহনতি করতে 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 বড় ব্লগার হতেও পারি। চেষ্টা আছে করা, মনে চেষ্টা আছে। এখন জানি না কতটা কী হবে। তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা আর তোমাদের পাশে থাকা, এটা বড় সাপোর্ট। পাশে থাকাটা বড় সাপোর্ট। কপিটা ভাজা চলছে, আমি একদম লাল লাল করে ভাজি। কালারফুল ভাজা না হলে আমার মন ভালো লাগে না, সাদা সাদা হয়ে থাকে, বিচ্ছিরি লাগে। রান্না করব কষিয়ে করব, নাহলে রান্না করবই না। ওই সেদ্ধ সেদ্ধ খাতে আমি ভালোবাসি না। রান্না তো দূরে থাক, ওরম রান্না আমি করি না। সেদ্ধ কাঁচা যেরকম পারবো তেরকম ঢুসে দেবো মুখের মধ্যে, আমার দ্বারা হবে না। দিদি এখন অলরেডি বাসন মাজতে যায়। হাততাড়ি এ मैडम जी, ए मैडम जी বেতন সে বাদ দিদি। চক 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 চক। যারা যারা দিদিকে নিতে চাও তারা তারা আমার কমেন্ট বক্সে। না না আমি ছাড়বো না বাবা, এ দিদিকে এ ভাগের স্বাদ হবে না। এই লোকের স্বাদ, এই লোকের ভাগ হবে না, এর স্বাদের ভাগ হবে না, এই লোকের ভাগ হবে না। দিদি আমাদের খুব ভালো, আমি খুব ভালোবাসি দিদিকে। আমি 3 মাস বাদে দেখেছি, দিদি আমার বাড়িতে কাজ করছিল।
আমার দিদির সঙ্গে 3 মাসের শুধু ফোনে ফোনে কথা, তাই না দিদি? দিদি अभी जाएगा छाद में कपड़ा धोने के लिए। এই বাইরে বৃষ্টিমা মেঘলা আকাশ কি বিচ্ছিরি লাগছে, মনটা খারাপ লাগে। এরকম মেঘলা আকাশ ভালো লাগে না, আবার রোমান্টিক লাগে। যাদের নতুন নতুন বিয়ে হয়েছে তাদের ঠিক আছে, এখন ঘুম থেকে উঠতে হবে। আমার তো 22 বছর হয়ে গেছে, এখন পচা ধাতে মাথা পচে গেছি। আমাদের এখন একটা না পুরোনো চাল ভাতে বাড়ে, জানো তো? এখন আমাদের কারা কারা নিতে সব বলবে। পুরোনো চাল ভাতে বাড়ে কি, আমাদের দাম কমেনি বেড়েছে, আরো বেড়েছে। নতুন নতুন যারা বিয়ে করছো তাদের এত তাড়াতাড়ি সংসারের হাল ধরতে হবে না, 5-6 বছর যাক তারপর। আমরা ভুল করেছি, বাচ্চা বয়সে সংসারে হাল ধরে ফেলেছি। এখন বুড়ো বয়সে সব বিয়ে করে নিজেদের, আর এখনকার মেয়েরা সংসার হাল ধরবে কি, এখন তো সব চাকরিজীবী, সবাই স্বাধীন। স্বাধীন ভারত কা স্বাধীন ছেলেপুলে, ছেলে মেয়ে কাপেল। চলে গেল ঠান্ডা, এবার আসবে গরমি। এই পটল আলু ঝোল খাবো আর কি। তবে ঠান্ডাটা হেভি এনজয় করলাম, খুব ভালো লাগলো ঠান্ডাটা। পাটিসাপটা পিঠে যা পেরেছি খেয়েছি, বানিয়েছি খেয়েছি। সব আমি বানাতে পারি, আমার বাইরের খাবার খাই না। একটা টাইমে পারতাম না কিছুই, এখন সব পারি, অলরাউন্ডার। লড়াইও করতে পারি, লড়াই 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 করবো। দেখতে থাকো দেখতে থাকো, অলিভিয়ার ভুড়ি ভোজ। দাঁড়া, হ্যাঁ দেখ। ওদের খেয়ে দে, কাজ নেই, আর মাইকে বলবে। 2 খান শুকনো লঙ্কা, গোটা জিরে। আমি জানি তোমরা সবাই ফুলকপি আলুর তরকারি করো বাড়িতে, হয়তো বলতে পারো যে এটা আবার দেখাবার কি আছে, কিন্তু তাও আমার ইচ্ছা হলো তাই দেখালাম। দেখ, আদা জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর ধনে গুঁড়ো, টমেটো পেস্ট। এক হাতে ক্যামেরা, এক হাতে খুন্তি। ভগবান যে 10টা কেন দিল না কে জানে, 10টা না দিত আর 4টে দিত, হয়ে যেত। একটা ক্যামেরা, মাইক, হ্যাঁ, এক হাতে খুন্তি, এক হাতে সারা। দিদি মেয়েকে এই হচ্ছে আমার ফুলকপি আলুর তরকারি। আমি কড়াইশুঁড়িটা ভাজি না, পরে দিয়েছি। দারুণ টেস্ট হয়, তোমরা একবার এভাবে বানিয়ে দেখো। তাহলে আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, এবার আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। এত আলো পড়ছে না। আজকের মতো এখানে টাটা।